তাহলে এই সূরার শেষের দিকে দুইটা কথা আল্লাহ বলছেন, একটা হলো হিজবুল শয়তান মুনাফিকের দল, আর একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল। তো আল্লাহ দলের বৈশিষ্ট্যগুলো কি বলেছে? যে আল্লাহর দলের বৈশিষ্ট্য হবে যে তারা, আপনি পাবেন না কোনো দলকে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, হ্যাঁ, ওয়ালিয়াউমিল আখিরে, পরকালে বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ রাসূলাহু, যে তারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে তাদের সাথে তারা মহব্বত রাখে, এরকম পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদি তারা তাদের পিতৃকুল হয়, আবনাহুম, তাদের যদি সন্তান হয়, ইখওয়ানাহুম, যদি তারা তাদের ভাই হয়, আশিরাহতাম, তাদের যদি বংশধর হয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, আল্লাহ তাআলা এই সমস্ত আমাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন। ওয়াইয়াদাম বিরুহিমিন, এবং তিনি তাদেরকে সাহায্য করেন তার নিজের পক্ষ থেকে, রুহু দ্বারা, নিজের আধ্যাত্মিক শক্তি দ্বারা। ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে প্রবেশ করবেন আল্লাহ জান্নাতে, যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা অনন্তকাল তথায় থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, তারা রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, রাদওয়ান, এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এবং এরাই হল হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এবং জেনে রাখো আল্লাহর দল হিজবুল্লাহ, এরাই জয়যুক্ত হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুজাদালার 14 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান, আপনি কি দেখেন না তাদের প্রতি যারা বন্ধুত্ব রাখে এমন একটা জাতির সাথে, গাযিবাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, মা হুম মিনকুম, তারা তোমাদের দলভুক্ত নয়, ওয়ালা মিনহুম, এবং তারা তাদের দলভুক্তও নয়, ইয়াহলিফুনা আলাল্লাহিল কাযিব ওয়া হুম ইয়ালামুন, তারা আল্লাহর উপরে মিথ্যা শপথ করে অথচ তারা জানে যে তারা মিথ্যাবাদী। এরা মুনাফিক। এদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ওরা ওদেরও না তোমাদেরও না, ওরা মিথ্যা শপথ করে এবং মিথ্যার উপরে ওরা ওদের কার্যক্রম পরিচালনা করে রাখে। আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ প্রস্তুত রেখেছেন তাদের জন্য বেদনাদায়ক শাস্তি। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই তারা যা আমল করে এই আমলগুলি অত্যন্ত খারাপ, অত্যন্ত নিকৃষ্ট আমল তারা করছে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের কসমকে ঢাল হিসেবে ব্যবহার করে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের কসমগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছে। ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, কোনো উপকার করবে না তাদেরকে তাদের মাল এবং না তাদের আওলাদ, মিনাল্লাহি শাইআ, আল্লাহ হতে কোনো কিছু, তার মালও আল্লাহর পক্ষ থেকে কোনো উপকার করতে পারবে না এবং তাদের আওলাদও আল্লাহর পক্ষ হতে কোনো উপকারে আসবে না, কোনো কিছু উপকারে আসবে না এগুলি। উলাইকা আসহাবুন নার, এবং এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তথায় তারা অনন্তকাল থাকবে। এটা হলো মুনাফিকদের স্বভাব। যেহেতু মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে যাবে এবং অনন্তকাল জাহান্নামে থাকবে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিয়া, যেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে একত্রিত করবেন। ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, সেদিন তারা কসম করে বলবে আল্লাহর সামনে
কামা ইয়াহলিফুনা লাকুম, যেমন তারা এখন তোমাদের সামনে কসম করে বলছে। তোমাদের সামনে যেরকম কসম করছে আল্লাহর সামনে ওরকম কসম করে বলবে। ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, এবং তারা ধারণা করে যে তারা একটা কিছুর উপরে আছে, তারা একটা কিছু অস্তিত্বের একটা বাস্তবের উপরে তারা আছে। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, সাবধান, তোমরা সাবধান হও, তোমরা জেনে রাখো নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। ইস্তাহওয়াযা আলিমুশ শাইতান, জয়যুক্ত হয়েছে তাদের উপরে শয়তান। ফানসাহুম যিকরাল্লাহ, তারা ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণকে, আল্লাহর স্মরণ থেকে তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, এরা শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, নিশ্চয়ই হিজবুশ শাইতান, শয়তানের দল, তারা এই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত দল। যাদের কথা কাজ লাইলা হাউলে ওলা হাউলে, তা এদেরও না ওদেরও না, সবসময় সুযোগ খুঁজে বেড়ায় এই মুনাফিকরা। এদের সম্পর্কে আল্লাহ তাআলা এই কথা জানায় দিলেন যে এরা শয়তানের দল, এরা হিজবুশ শয়তান, এবং হিজবুশ শয়তান তারা চিরদিনের জন্য তারা ক্ষতিগ্রস্তই থাকবে। ইন্নাল্লাযীনা হাদ্দুনা রাসূলা উলাইকা ফিল আযাল্লিন, নিশ্চয়ই যারা হাদ্দুনা আল্লাহ রাসূল, যারা বিরোধিতা করে আল্লাহর এবং রাসূলের, আল্লাহর বিরোধিতা করে এবং রাসূলেরও বিরোধিতা করে, উলাইকা ফিল আযাল্লিন, এই লোকগুলি অপমানিতদের অন্তর্ভুক্ত, এরা জলিল ওখার অপমানিত। আল্লাহ বলেন কাতাবাল্লাহু লা আগলাবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ বলেন আল্লাহ লিখে দিয়েছেন লা আগলাবান্না আনা ওয়া রাসূলি, নিশ্চয়ই আমি এবং আমার রসুলরা জয়যুক্ত হব। আল্লাহ এবং তার রসুল এবং এর সাথে মোমেন এরা জয়যুক্ত হবে। ইন্নাল্লাহ কাবিউন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমতাবান, শক্তিশালী এবং আজিজ এবং পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, পাবেন না কোনো জাতিকে যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি এবং বিশ্বাস করে পরকালের প্রতি, এরকম কোনো জাতিকে আপনি পাবেন না। ইউহাদ্দুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলহু, যে তারা মহব্বত করে ভালোবাসে মান এমন লোককে, হাদাল্লাহু ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং রাসূলের সাথে বিরোধিতা করে, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, তাদের সাথে তাদের ভালোবাসা এটা আপনি কখনো পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের নিজের পিতৃকুল হয়, পিতৃপুরুষ হয়, ও আবনাহুম, অথবা তাদের সন্তানরা হয়, ও ইখওয়ানাহুম, অথবা তাদের ভাই হয়, ও আশিরাতাহুম, অথবা তাদের বোন হয়, আত্মীয় স্বজন হয়। উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান, আল্লাহ তাআলা এদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন। ও আইয়াদাহুম বিরূহিম মিন, এবং আল্লাহ সাহায্য করেন তাদেরকে তার নিজের রুহ দ্বারা, মানে নিজের পক্ষর শক্তি দ্বারা। এখানে রুহ মানে শক্তি, আধ্যাত্মিক শক্তি, এই শক্তি দ্বারা আল্লাহ তাদেরকে সাহায্য করেন। ওয়াদখুলুহুম জান্নাত, এবং তাদেরকে প্রবেশ করাবেন আল্লাহ জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, এবং তথায় তারা অনন্তকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ও রাদু আন, এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এরাই আল্লাহর দল। আলা হিজবুল্লাহ হুমুল মুফলিহুন, নিশ্চয়ই জেনে রাখো আল্লাহর দল হিজবুল্লাহ, এই হিজবুল্লাহই জয়যুক্ত হবে। তাহলে এই সূরার শেষের দিকে দুইটা কথা আল্লাহ বলছেন, একটা হলো হিজবুশ শয়তান মুনাফিকের দল, আর একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল। তো আল্লাহ দলের বৈশিষ্ট্যগুলো কি বলেছে? যে আল্লাহ দলের বৈশিষ্ট্য হবে যে তারা, আপনি পাবেন না কোনো দলকে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, হ্যাঁ, ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালে বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, ইউহাদ্দুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলহু, যে তারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, তাদের সাথে তারা মহব্বত রাখে, এরকম হলে পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদি তারা তাদের পিতৃকুল হয়, আবনাহুম, তাদের যদি সন্তান হয়, ইখওয়ানাহুম, যদি তারা তাদের ভাই হয়, আশিরাতাহুম, তাদের যদি বংশধর হয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, আল্লাহ তাআলা এই সমস্ত আমাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন। ওয়াইয়াদাহুম বিরূহিম মিন, এবং তিনি তাদেরকে সাহায্য করেন
তার নিজের পক্ষ থেকে রুহু দ্বারা, নিজের আধ্যাত্মিক শক্তি দ্বারা। ওয়াদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে প্রবেশ করবেন আল্লাহ জান্নাতে, যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা অনন্তকাল তথায় থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, তারা রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, রাদওয়ান, এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এবং এরাই হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহ ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, এবং জেনে রাখো আল্লাহর দল হিজবুল্লাহ, এরাই জয়যুক্ত হবে।